আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাতে চলেছি দিল্লির রাস্তাঘাট, উঁচু উঁচু বিল্ডিং, গাছপালা এবং পরিবেশগত দিক। তো আমরা আজ চলতে চলতে কিছু কথা বলি। দিল্লির রোডঘাট দেখতে খুবই চমৎকার এবং পরিবেশগত দিকটাও খুবই ভালো। বাট এই যে আপনারা যে রোদ দেখতেছেন না, এ রোদ নয়, এ যেন এক আগুন। হ্যাঁ, এই দিল্লিতে যারাই আসবেন দেখবেন এতই গরম যে এখানে টিকা বড় দায়। 54, 50, 48 ডিগ্রি সেলসিয়াস, 44 ডিগ্রি সেলসিয়াস, 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান থাকে অল টাইম। আপনি যদি পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে ঘুরতে যান বা এমনি হাঁটতে যান, দেখবেন হাওয়াটা এতটাই গরম যে আপনাকে 1 মিনিটেই পুড়িয়ে ফেলতে পারবে। আপনাদেরকে ডিমের কথা বলবো না, ডিম তো একটা নরম জিনিস। আপনি আস্ত একটা পাঠা এনে যদি ওর উপরে তেল ছিটিয়ে দেন, দেখবেন কিছুক্ষণ পরে ওটা চিকেন তান্দুরি হয়ে গেছে। তো এতটা ভয়াবহ তাপমাত্রা, মানে মানুষ এসি ছাড়া এখানে থাকতে পারে না। প্রত্যেকটা ঘরে কিন্তু এসি লাগানো। হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, তারপর এমনি বাসা বাড়িতে বলেন, সবখানেই এসি লাগানো। আর এইখানে আসার পরে দিল্লিতে এই পর্যন্ত বৃষ্টি আমার চোখে পড়ে নাই। একদিন একটু ছিটা ফোটা অবশ্য এসেছিল, যা কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের প্রতিক্রিয়া হিসেবে বলতে পারেন। তো সতর্কবার্তা এই হলো, যারা দিল্লিতে রোডঘাটে চলবেন একটা ছাতি ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর এখানে রোডঘাট বা উঁচু উঁচু দালান বা পরিবেশগত দিক দিয়ে দেখতে চমৎকার, শুধু আপনি গরমে টিকতে পারবেন না, এটাই সবচাইতে বড় দুঃখ। এখানে নদী নালা নাই, খাল বিল নাই। হ্যাঁ, এজন্য কবি বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কথাটা কারেক্ট, কারণ বাংলাদেশের মতো এত শান্তি দুনিয়ার অন্য কোথাও নাই আমার জানা মতো। বাংলাদেশে থাকা অবস্থায় ভেবেছিলাম ইন্ডিয়া হয়তো আমাদের দেশের থেকেও অনেক সুন্দর বা অনেক ভালো, পরিবেশগত দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে উন্নত। তো এখানে এসে এখন আবার মন বলতেছে যে আসলে আমাদের বাংলাদেশটাই খুবই ভালো। হ্যাঁ, ইচ্ছা করছে বাংলাদেশে এখনই চলে যাই, কিন্তু কি আর করা, কিছুদিন তো থাকতেই হবে নিজের প্রয়োজনে। তো আমি খুব মিস করি বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ 38 বা 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই তারা অস্থির হয়ে যায়, কিন্তু বাংলাদেশের মানুষ যদি এখানে আসে, ওরে বাবা, তারা তো টিকতেই পারবে না। আমি এখানে এসে খুবই অসুস্থ হয়ে গেছি। বাইরে গরম, ভিতরে ঠান্ডা, এসির হাওয়া, এতে করে আমাদের শরীরে বিভিন্ন ঠান্ডাজনিত, হ্যাঁ, তারপরে জ্বর, এসবই হচ্ছে বেশি, কারণ আমরা তো এখানে অভ্যস্ত না। তারপরে টিকে আছি শুধুমাত্র নিজের প্রয়োজনে। এখানে এসে ভারতীয়দের মুখে বা নেপালি বা অন্যান্য রাষ্ট্রের মুখে যখন শুনি বাংলাদেশের কথা, খুবই ভালো লাগে। আবার কিছু কিছু মানুষের মুখে বাংলাদেশের বদনাম শুনলে তখন মনে খুব কষ্ট লাগে। কিছু বাঙালির জন্য আমাদের দেশের পুরা সুনাম, আর কিছু বাঙালির জন্য আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট করে ফেলছে। কেন রে ভাই, তোরা এক দেশের থেকে আরেক দেশে আসবি, তোরা সেভাবেই থাক, যাতে তোর জন্য তোর দেশের, পুরা দেশেরই তো সুনাম বয়ে আনবে। কিন্তু এখানে কিছু বাঙালির জন্য পুরা বাংলাদেশের বদনাম, আবার কিছু ভাইদের জন্য পুরা বাংলাদেশের সুনাম। শুনলে আসলেই মন ভরে যায়। যখনই বাংলাদেশের সুনাম শুনি অন্য রাষ্ট্রের মানুষের মুখ থেকে, হ্যাঁ, তো তখন মনটা ভরে যায় যে আসলেই বাংলাদেশ খুবই ভালো। আর যখন আবার কিছু ইন্ডিয়ান বলেন বা নেপালি, যারা বাঙালিরা যারা ওদের সাথে খারাপ ব্যবহার করছে বা ওদের কোনো হয়তো
ক্ষতি করছে, তাদের জন্য আমাদের দেশটার আসলেই বদনাম। তো এই জন্য বাংলাদেশের ভাইদের বলবো, আপনারা যে দেশেই যান না কেন অবশ্যই নিজ দেশের সুনাম বজায় রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে আসার পরে বহুত ইন্ডিয়ান, বহুত সারে নেপালি, ওদের সাথে কথাবার্তা হয়েছে, বা বহুত অন্যান্য রাষ্ট্রের, হ্যাঁ শ্রীলঙ্কা বলেন বা বিভিন্ন রাষ্ট্রের। তো যখনই শুনি বাংলাদেশের প্রতি ওদের আগ্রহ দেখায় বা আগ্রহ ভালো, তখন নিজের ভিতরে একটা গর্ববোধ হয় যে আমারই বাংলা ভাষা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, হ্যাঁ তখন গর্বে বুকটা ভরে যায়। আবার যখন একটা মানুষের মুখে শুনি যে বাংলাদেশের মানুষগুলা খারাপ, তখন আসলে খারাপ লাগে। কেন রে ভাই, তোরা টাকা দিয়ে আসবি, এক এক দেশে যাচ্ছিস, ভালো, তোরা সেভাবেই থাক, যাতে তোদের জন্যই তো আজ বাংলাদেশের সুনাম বয়ে আনবে। হ্যাঁ, তোরা কেন এমনটাই করিস যা বাংলাদেশের দুর্নাম বয়ে আনে? আজকে আমরা যখন এখানে আসছি, তো আমরা একটা ইন্টারভিউ দিতে আসছি, তো এখানে অ্যাম্বাসিতে দেখলাম যে বাংলাদেশিদের তো কোনো মূল্যই দিতেছে না ওরা। কেন? বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে ইউরোপের দিকে যায়, ওরা পড়াইতেছে, না হলে মানে যে কোনো একটা ক্ষতি করতেইছে, যার কারণে ভবিষ্যৎ প্রজন্মে আমরা যারা যাব বা আমাদের পিছনে যারা যাবে, তারা যে কত ভয়াবহ পরিস্থিতিতে পড়তেছে এটা ওরা টের পাইতেছে না। শুধু ওরা ভাবতেছে যে নিঃস্বার্থ, মানে ওর পরিবার বা ওর নিজের ভালো সেটা দেখতেছে, কিন্তু ওর জন্য যে আরও 10 জনের ক্ষতি হচ্ছে তা এই বাঙালি ভাবতেছে না। তো এমন বাঙালি আছে, বহুত বাঙালি আছে যারা মানে বাংলাদেশের সুনামি হোক আর দুর্নামি হোক, ওদের কিছু যায় আসে না। তো ওদেরকে পাইলে আমি চিকি চিকি বাম দিতাম অবশ্য। হ্যাঁ, আর যারা যেসব বাঙালিদের জন্য আজকে অন্য দেশের মুখে যখন সুনাম শুনতে পাই, তাদেরকে হাজারো সালাম। হ্যাঁ ভাই, তোদের জন্য আজকে বাংলাদেশের অনেক সুনাম বয়ে আনছে। আর যেসব নির্লজ্জ বেহায়া বাঙালি আছে, এদেরকে আমি জুতা দিয়ে জানাই। তো দর্শকরা, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, এটা আসলে জাস্ট সামান্য একটা বললাম যে মানে এতটাই বাজে ব্যবহার বা এতটাই করে যায় ওরা, যার জন্য পুরো বাংলাদেশের দুর্নাম বয়ে আনে। ও দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারাই আপনারা বাইরে যাবেন, যে কোনো দেশে যান, যে কোনো রাষ্ট্রে যান, তো অবশ্যই আপনার দেশের যাতে সম্মানটা বজায় রাখে সেই চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।